হে গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে হচ্ছে আমার বান্ধবী ফারহানার বার্থডে। তো আমি আর আশিক মিলে চলে গেলাম গিফট কিনতে। আমরা দুইটা গিফট কিনেছিলাম, একটা ছিল চকলেট বক্স আর একটা ছিল শোপিস। তারপরে আমাকে আর আশিককে বললো তোরা পার্কে আয়। এরপর আমরা পার্কে যেয়ে ঘুরতেছিলাম, তো ওদেরকে পাচ্ছিলাম না, কারণ কি ওরা ছিল পার্কের ওই পাশে। পরে ওই জায়গায় যাওয়ার পরে দেখি ইনামুল ছিল, মুজাহিদ ছিল, ও আরো অনেকে ছিল, ও আরো অনেকে আসতেছিল। এরপরে এই জায়গায় হচ্ছে বান্ধবীরা ছিল, এই যে হচ্ছে ওদের সব কেক রাখা ছিল, আর আমরা হচ্ছে এই সাইডে ছিলাম। এরপর আমি ভাবলাম একটু যে কেকটা দেখিনি, কেকটা কেমন। কেকের উপর লেখা ছিল শুভ জন্মদিন সাথী। তারপরে আর কি আমরা ওই সাইড থেকে, পার্কের এক সাইড থেকে অন্য সাইডে যাচ্ছিলাম। এই হচ্ছে সে বার্থডে গার্ল সাথী, আর এই হচ্ছে রাফসান, ইনামুল। ওরা বলতেছে শুধু কি মেয়েদেরই ভিডিও করবা, আমাদেরও তো একটু ভিডিও করো নাকি। এরপরে আমি যে গিফটটা ওকে দিয়ে দিলাম। এরপরে গিফটটা দেওয়ার পরে মুজাহিদ বলল আমাদের গিফটগুলো এখানে রাখো, এই আমরা যারা যারা ছিলাম, আমি, আশিক, ইনামুল, ওদের গিফট। এরপরে আমরা গিফটগুলো রেখে দিলাম। এরপরে আমাদের বলল কেকের উপর মোমবাতি দাও। মুজাহিদ কি করতেছিল, মোমবাতিগুলো কেকের উপর ছুঁড়ে ছুঁড়ে মারতেছিল, আর আমি বললাম এইভাবে দিও না, কেকটা নষ্ট হয়ে যাবে। এরপরে বললাম ঠিক করে দাও। এরপরে ঠিক করে দিচ্ছিলাম আমরা সবাই, আমরা 3-4 জন মিলে কেকের উপর মোমবাতি দিচ্ছিলাম। এরপর একটা বড় ভাইয়া বললো আগুন ধরানো লাগবে এখন মোমবাতিতে, কিন্তু পার্কে যেহেতু অনেক বাতাস ছিল, তাই আমরা কোনোভাবেই আগুন ধরাতে পারতেছিলাম না। তারপরে সময় আসলো কেক কাটার। ইনামুল আমাকে বললো হাবিবুল্লাহ তুমি একটু এই সাইডের দিকে আসো, তাহলে ভালো ফুটেজ পাবা। তারপরে আমি ওই সাইডের দিকে গেলাম, আর এখন কেক কাটা শুরু হলো। যে কেক কাটা শুরু হলো, ইনামুলের কাছে স্প্রে ছিল, ও পার্টি স্প্রে মারা শুরু করলো। তারপরে মেয়েদের সাইড থেকে একজনও পার্টি স্প্রে মারা শুরু করলো। এই জিনিসটা খুবই ভালো লাগতেছিল, দুইজন একদিকে পার্টি স্প্রে মারতেছিল। তারপরে আর কি ইনামুলের কাছে স্প্রে ছিল, এটা ও বড় ভাইটার মুখে মেরে দেয়, সবকিছু ওই চুলের দিকে ছিল। পরে আমি কি করলাম, এই বড় ভাইটার চুলের ওই সাইড থেকে স্প্রে গুলো নিয়ে ইনামুলের মুখে মেরে দিলাম। এই যে সেই সিনটা খুবই মজার ছিল। এরপরে ইনামুল আবার ওর স্প্রে আমাকে মেরে দেয়। তারপরে ফারহানা একে একে সবাইকে কেক খাওয়াচ্ছিল। প্রথমে ওরে বড় ভাইটাকে খাওয়ালো, তারপরে কেক কেটে নিয়ে আমাদের দিকে আসতেছিল। তো আস্তে আস্তে প্রথমে রাফসানকে কেক খাওয়ালো, তারপরে ইনামুলকে খাওয়ালো, ইনামুল আবার ওকে একটু কেক খাওয়িয়ে দিল। তারপরে ওই সাইডের দিকে গেল আশিকের কাছে, আশিককে একটু খাওয়িয়ে দিল। এরপর আসতেছিল আমার কাছে, আমি বললাম না আগে ওদেরকে খাওয়াও, আমি ভিডিও করতেছি। তা বললো আচ্ছা ঠিক আছে। এরপরে আস্তে আস্তে ওদেরকে খাওয়াচ্ছিল সবাইকে। তারপরে এই বড় ভাইটির যে আবার ওকে একটু খাওয়িয়ে দিল, আর ওর মুখেও একটু দিয়ে দিল। এরপরে আর কি, এরপরে বললো তুই আগে খা। এরপরে আমাকে দিল, আমিও একটু খেয়ে নিলাম। এরপরে বললাম তুমি এই জায়গায় দাঁড়াও, আমি তোমাকে একটু খাওয়াই। এই বলে ও দাঁড়িয়েছিল, আমি যে ভিডিওটা অন করে ওকে একটু খাওয়িয়ে দিলাম। এরপরে আর কি এই হচ্ছে আমাদের অবস্থা। আমাদের শুরুর দিকে কেমন ছিল, আর শেষের দিকে অবস্থা কেমন হয়ে গেছে। তো কেমন লাগছে তোমাদের কাছে ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবা। আর শেষের দিকে যাচ্ছে কথা হচ্ছে আমরা কেকগুলো নিয়ে মারামারি শুরু করে দিয়েছিলাম, কিন্তু সেটার পরে দেখানো হয়নি। এরপরে এই পিসটা আমি শুধু নিয়েছিলাম ভিডিও করার জন্য, তারপরে আবার দিয়ে দিয়েছিলাম। এরপর আমাদের আরো 3-4টা বড় ভাই ব্রাদার এসেছিল এই জায়গায়। এরপরে আর কি আমরা আস্তে আস্তে চলে যাচ্ছিলাম। তো তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা